এবং এটা বাংলাদেশের একটা ইতিহাস হয়ে ব্যাপক সাড়া ফেলেছে এবং বাংলাদেশের সব জায়গা থেকে মনোনয়নপত্র কিনা হয়েছে। এখন এনসিপি কেন্দ্র থেকে মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করছে। যাচাই বাছাইয়ের মাধ্যমে 300টা আসনেই এখন পর্যন্ত নির্দেশনা হচ্ছে কি আমরা 300টা আসনেই মনোনয়ন আমরা ক্যান্ডিডেট সিলেক্ট করব এবং নির্বাচনী প্রচারণা শুরু করব। আমি রাসেলুল আরব, আমার বাড়ি হচ্ছে গিয়ে গোয়েনগাঁদের রাধানগর। আমি তো আরিফুল হক ভাই না বলে আমি যদি বলি ওনার বাচ্চা যারা আছে আমি ওনাদের সাথের। সো আমি মনে করি ওনার থেকে তো আমাদের যোগ্যতা আরও বেশি, বাবার থেকে তো ছেলের যোগ্যতা আরও বাড়ে, ঠিক কি না? যে বাবার যে যোগ্যতা থাকে তার থেকে ছেলের যোগ্যতা একটু বেশি হয়। সেই ক্ষেত্রে যদি আমি আরিফুল হকের ছেলে হই তাহলে তো আমার যোগ্যতা আরিফুল হক সাহেবের থেকে একটু বেশিই হবে। কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমি বলবো আরিফুল হক সাহেবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমরা অনেক কিছু শিখবো। ওনাকে আমরা সম্মান করি এবং আমরা চাই উনি সিলেট 1 থেকে নির্বাচন করুক, সিলেট 4 থেকে নয়। সিলেট 4 থেকে জনগণের একমাত্র দাবি এখন সেটা হচ্ছে কি স্থানীয় প্রার্থী হবে। হ্যাঁ, আমি নির্বাচন করব, এমপি হই আর না হই, আমি সিলেট 4-এর নতুন নেতৃত্ব নিয়ে আসব। আমার কাজ হবে সিলেট 4-এর ভয়েস হওয়া এবং সিলেট 4 থেকে অ্যাটলিস্ট 15 থেকে 20 জন মানুষ বের করে নিয়ে আসা, যারা আগামী দিনে বিএনপি থেকেও নির্বাচন করবে, জামাত ইসলাম থেকেও নির্বাচন করবে, এনসিপি থেকে নির্বাচন করবে, সব দল থেকে নির্বাচন করবে। এই নেতৃত্ব শূন্য সিলেট 4 আমরা রাখবো না। ধন্যবাদ আপনাকে। এবং সেখান থেকেই আসলে আমার এনসিপিতে আসা শুরু এবং আজকে সিলেট পর্যন্ত আসা এবং নির্বাচনী কার্যক্রম শুরু করা। জানতে চাচ্ছিলাম, সিলেট 4 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এবং সেই আসনে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের অনেক হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। তাদের ভিড়ে আপনি নিজেকে কতটুকু যোগ্য মনে করছেন এবং মানুষজন কেন আপনাকে ভোট দেবে এটা আপনি মনে করছেন? ডেফিনেটলি মানুষ কেন আমাকে ভোট দেবে আমি আপনাকে প্রথমেই বলবো না যে আমি পাশ করলে পরের দিন থেকে পাথর খাওয়া শুরু। এইটা একটা স্ক্যাম। আপনারা এখন পর্যন্ত আমাদের নেত্রীরা ওরা এমপি হবে 2 দিন পরে, ওরা এই স্ক্যামটা ব্যবহার করছে যে আমি যেদিন এমপি হব পরের দিন থেকে পাথর তোলা শুরু হয়ে যাবে। পাথর তোলা যদি পরিবেশের জন্য খারাপ হয় তাহলে পাথর তুলতে এরকম শুরু হবে না এবং ওনারাও পারবে না তুলতে। সরকারের একটা নিয়ম নীতি আছে, নিয়ম নীতি মেনেই চলতে হয়। সেই নিয়ম নীতি মেনেই পাথর তুলতে হবে, সেই নিয়ম নীতি মেনেই পর্যটনকে এগিয়ে নিতে হবে। আর আপনি যদি দেখেন এত আরিফুল হক সাহেব আমাদের মুরব্বী, আমি আরিফুল হক সাহেবের কাছ থেকে অনেক কিছু শিখি এবং ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তারপরে আমাদের জয়নাল আবেদিন ভাই, হাকিম ভাই আছে গোয়েনগাঁয়ের স্থানীয়, জামান ভাই আছে, ওনারা অনেক গুণীজন মানুষ এবং আমি একটা জিনিস নিশ্চিন্ত করতে চাই।